আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ 2025 সন, অগ্রহায়ণ মাসের 27 তারিখ। তা আজকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। সেখানে ফুটবল টুর্নামেন্ট আছে। আমাদের গ্রামের যে স্কুল আছে বড়বাইতপাড়া হাই স্কুল প্রাঙ্গণে 3টার সময় একটা ফুটবল টুর্নামেন্ট আছে। সেখানে সেই উদ্দেশ্যে আমি আসছি। আমাকে প্রধান অতিথি করেছে। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা যে আমার শৈশবের স্মৃতি বিজড়িত যে ইন্দ্রজানী হাট, যেটাকে ইন্দারজানি হাট বলা হইতো, বা আমরা সংক্ষেপে বলতাম ইন্দারজানি হাট। ইন্দারজানি হাটে আমি অনেক দিন যাবত আসি না। 5-6 বছর আগে আসছিলাম। ইন্দ্রজানি হাই স্কুলে একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল, সেখানে রুগী দেখতে আসছিলাম। তো ওখানে তো ব্যস্ত ছিলাম রুগী দেখা নিয়ে, পরে যা রুগী দেখে চলে গেছি, দেখতে পারিনি ঘুরে ঘুরে। আজকে এখানে রাখি ইন্দ্রজনী হাটে এসে নামলাম। তা আমি আবার আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, যারা আমরা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করি এবং পোস্ট করি, তাদের একটা অ্যাসোসিয়েশন করছি, গ্রুপ করছি একটা, যেটা অনলাইন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাদেরকে নিয়ে আমরা এই আলোচনা করি অনলাইনে, ভিডিও কল দিয়ে মিটিং করি। এবং তাদের কিন্তু অনেকেরই আমরা দেখি নেই, বাস্তবে দেখি নেই, কিন্তু আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়, ডেইলি কথা হয় বলতে গেলে। তো তাদের বলছি যে আপনারা যারা যারা পারেন আসেন, একাত্র হই। তো সত্যি কথা, আমি আজকে তাদের দেখতেছি আর ছুঁইতেছি এরকম করে, যে হাতে ছুঁয়া দেখলাম তাদেরকে। চা দিচ্ছি, তো একটু চা খাই আর কথা বলি। প্রাইভেট কার নিয়ে এসেছি, প্রাইভেট কারে বড় সোনাতে একজনকে সাথে নিয়ে আসলাম, আমি পরিচয় করে দিতেছি। তো এসেই দিছে চা। এই যে বাজারে যে চা স্টল আছে, এই চা স্টলের যে যিনি চা বিক্রেতা, ওনার সাথেও আমি একদিন এই অনলাইনে কথা বলছি, আমার পরিচয় করে দিয়েছিল। উনি দেখা মুশকি মুশকি হাসতেছে, চিনতে পারছে, কিন্তু বাস্তবে দেখে নাই। আর দেখেন এই গড়গড়ি চা বানাইতেছে। এখন এই ব্লগাররাও কাছেই আছে। আমার কাছে এখন এই চাটা এত স্বাদ লাগতেছে, একদম ফ্রেশ চা। এই বাজার আমি ছোটোকালে আসছি, আসলে এই বাজার আসছি জিলাপি খাওয়ার জন্য। জিলাপি আসার সময় দেখলাম জিলাপি বাঁচতেছে, আমি ওখানেও যাবো। এই জিলাপি এরকম করে ঘুরে ঘুরে যে বাঁচত, ও যে একটা গ্রান লাগতো, ওইটাই মানে মহা একটা আনন্দ ছিল। এই জিলাপি নিজে খাইতাম এবং পদ্ম পাতার মধ্যে জিলাপি নিয়ে যেতাম বাড়িতে। যখন আমি হাটে আসতে পারতাম না, ছোট ছিলাম, তখন বাবা নিয়ে যেত। চিন্তা করছি যে এই জিলাপি কোথা থেকে আসে, আমাকে দেখতে হবে কোন হাটে থেকে আনে। পরে এক সময় বাবার সাথে সাথে তাহলে লক্ষ্য করেন যে আমার মাথার পিছনে চা স্টলে একটা ভিডিও বাজতেছে। আমি সাউন্ডটা কমাই রাখছি, যাতে কপিরাইট লঙ্ঘন না হয়। তো এখানে কিন্তু যারা চা খায় তারা সময় কাটায়, গান শুনে, গান দেখে, নাচ দেখে। এটা এখানকার ট্রেডিশন, আমাদের বাজারে আছে। তো আমি, আমার এক চাচাতো ভাই, সে ওই চা স্টল আছে তার, তো খুব সচ্ছল না, সে কিছুদিন আগে মারা গেল। হঠাৎ করে দিয়ে 27,000 টাকা দিয়ে একটা টেলিভিশন কিনলো। তাই বললাম তোমার এইটা কেনার দরকার, কি করে, এইটা না কিনলে গ্রাহক আসে না। তো অন্য দোকানে আছে, তাদের ওখানে বসে বসে চা খায় আর দেখে। তো তখন বুঝলাম যেটা দরকার আছে, যেখানে যেটা দরকার। যে এখানে দেখেন আমার পিছনে ওই ভিডিও চলছে, চা খাচ্ছে সবাই। তো অনেক কথা বললাম। তা আমি আমার সাথে যে দুইজন এখন আছে, ওরা আরও কেউ আসছে, আচ্ছা তাদের সাথে পরিচয় করে দেই। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমাদের মাঝে এসেছেন, আমরা খুব অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। আমরা কিছু কিছু হালকা কন্টেন্ট তৈরি করে থাকি, সেজন্যই ওনার সাথে পরিচয়টা হয়েছে।
একজন সুন্দর মনের মানুষ আমাদের স্যার, আমাদের গৌরব, সখীপুরের গৌরব তথা মানে ময়মনসিংহ চরপাড়া হাসপাতাল যেটা। এই যে আপনার ইয়ার নাম কি, ওই ইউটিউব এবং ফেসবুক পেজের নাম কি? যে আমার ফেসবুকের নাম হচ্ছে নূর মোহাম্মদ এস, আর ইউটিউব হইল নুরু সখীপুর। নুরু সখীপুর। জি স্যার, নুরু সখীপুর, এই দুইখানে খুঁজলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তৈরি করেন উনি, বিশেষ করে এলাকার রিলেটেড যত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেটা দেয়। হাট বাজারে যা হয়, বিশেষ করে মাছ কিনেন, মাছ এমনকি গরিবদেরকে উনি মাছ কিনা যে দেন আর কি, এটা খুব ভালো লাগে সবার কাছে। জি স্যার, সামর্থ্য অনুযায়ী অনেক মানুষ এই মাছ চায় আমার কাছে, আমার দোকানে বসে চায়। কিছু মানে হালকা ভাঙ্গা ঘর দরজা জিনাদের স্যার, অসহায় জিনারা, তাদেরকে কিছু স্বাবলম্বী করার মানে কিছু চেষ্টা করে থাকি আর কি। এই কাজগুলো আমি বেশি করে থাকি। হ্যাঁ, সবাইকে কিন্তু দিতে পারবে না, কিন্তু উনি যে সিম্বল দেখায় কিছু কিছু কিনা দেয়া যেন সবাই যেন তাদেরকে একাই তা দিবে না, সবাই দিবে আর কি, এটাই তার উদ্দেশ্য। জি স্যার। এটা আমি পছন্দ করি। জি স্যার। আরো কিছু বলবেন? স্যার আসলে আমাদের মাঝে এসেছিলেন যে আপনার স্যার, এইটা অত্যন্ত একটি খুশির বিষয় আমার কাছে। আপনার কি ওটা তো ইউটিউবের আপনার পেশা না, মূল পেশা কি? আমার মূল পেশা, আমি আসলে মূলত একজন টেইলার্স। দীর্ঘদিন 3 যুগ ধরে আমি টেইলার্স মানে দর্জি কাজটা করে আসতেছি। আমার একটা দোকান আছে এই বাজারে। মূল পেশা হইল আমার এইটা। আপনার কি ইন্দ্রাজনী আপনার বাড়ি? জি না, বা আমার বাড়িটা বিন্না খাইটা বড়সোনার কাছে। আমি এইখানে ছোটকালেই মানে এই দর্জি কাজ করার জন্য এসেছিলাম, আর যাওয়া হয় না। এইখানে আমি বাসা বাড়ি করে দোকানপাট করে সবকিছু এখন এই জায়গায় আছি আর কি। গুড। আরেকজন আছে আমাদের গোলাম রাসেল। গোলাম রাসেলকে প্রথম আমি যখন দেখি ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিওতে জঙ্গলের ভিতরে এসে ভিডিও করতেছে, তা আমার এত ভালো লাগলো, কারণ আমি কিন্তু গ্রামে এসে কিন্তু জঙ্গলের ভিতরটা ঘুরি। তো বলে যে তুমি কী করো, আমি দেখি না কেন, আসলে জঙ্গলের ভিতরটা ঘুরি, ওটাই ভালো লাগে, জঙ্গল দেখতেই ভালো লাগে, লতা পাতা দেখতে ভালো লাগে, এইরকম দেখি দেখাইতেছে। তা আমি তাকে লিখছি যে এখানে কি ফইটটা পাওয়া যায়, তো এইটা সে এটা ভালোভাবে নেয় না। এটা কি লিখলাম আমি, ফইটটা পাওয়া যায়, এটা কে লিখলো, ডাক্তার একটু চেনাও না আমারে, কিন্তু কোনো রেসপন্ড করতেছে না। তা আমি জানি যে তার মধ্যে রহস্য আছে, এই কথা লিখলো কেন, ফইটটা পাওয়া যায়। তারপর আরেকদিন একটা ভালোভাবেই কমেন্ট করছি যে আমি কথা বলতে চাই, আমার নাম্বার দিছি, তখন কথা বললো যে আমি আপনি আমার সাথে কথা বলতে চাই, সে চিনেও না ভালোভাবে এরকম। তারপরে বললাম যে এই ঘটনা, তারপরে থেকে কিন্তু তার যে কন্টেন্টগুলা তৈরি করতে আমি লিড করি যে এটা এইরকম করলে আরও ভালো হবো, ওইরকম করলে আরও ভালো হবো। আর তারা দেখি ওই ছবিটাই বেশি, আমাদের ছবি দেওয়ার চেয়ে ছবিও দিলেন, আবার ভিডিও দিবেন। তো এখন সে এমন সুন্দর সুন্দর ভিডিও দেয় যে আমি অভিভূত হয়ে যাই, এবং সেগুলি আমি অনেক প্রচার করে দিই মানুষের কাছে যে আমার এলাকা। তো এখন আমি সেই রাসেলের কে আজকে নিজের চোখে দেখলাম, এতদিন নিজের চোখে দেখিনি, জাস্ট ওই ভিডিওতে দেখছি দুজনকেই। তো এখন রাসেল বলো। জি আসসালামু আলাইকুম, আমি গোলাম রাসেল। আর আজকে ইন্দ্রাজানি আসছি উদ্দেশ্য স্যারের সাথেই দেখা। আমি প্রথম ফার্স্ট স্যারকে আজকে দেখলাম। স্যারের কথা অনেক শুনছি আমার বাবা চাচার কাছেও। আর তাছাড়া আমার শিকড় হচ্ছে কাকরাজান, আমার জন্ম কাকরাজানে, আমার বাড়ি হচ্ছে ঢন্ডনিয়া। কাকরাজান বলতে কাকরাজান ইউনিয়ন বুঝাইতেছে। কাকরাজান ইউনিয়ন সখীপুর। আমাদের গ্রামের অরিজিনাল নাম ঢন্ডনিয়া, এখন আবার ভাগ হইয়া বড়বাইত পাড়া হয়েছে, কারণ পাশের গ্রামে আর কি। হ্যাঁ, পাশের গ্রাম। তবে আমি থাকি হচ্ছে কালিয়া ঘোনারচালা বাজারে, সেটা কালিয়া ইউনিয়ন, মানে আমাদের কাকরাজানের পাশের ইউনিয়ন। তো আমি আমার ইউটিউব ফেসবুক হচ্ছে গোলাম রাসেল, এবং ইউটিউবের যে নাম আমি ইউটিউবটা নতুন ক্রিয়েট করছি গোলাম রাসেল সখীপুর, যেহেতু সখীপুর হচ্ছে আমার আবেগ, আমার ব্র্যান্ড, আমার জন্মস্থান। বলো। এর আগে অনেক আগে থেকেই আমি ভিডিও করি, কিন্তু স্যার আমাকে মেসেজ করার পরে স্যারের সাথে আমি যুক্ত হই। স্যার সবসময় গাইডলাইন দেয় কিভাবে ভিডিও করব এবং কিভাবে লং ভিডিও করব।
তো এই স্যারের পরামর্শক্রমে এখন ধীরে ধীরে এগুচ্ছি আপনাদের সকলকে পাশে নিয়ে। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি তো আর শুধু ইউটিউব করলেই চলবে না, তোমার পেশা কি আসলে? আমি প্রবাসী ছিলাম, এখন দেশে আছি 1-1.5 বছর যাবত। হয়তোবা আবার কখনো কর্ম উদ্দেশ্যে আবার প্রবাসে যাব। তবে কন্টেন্ট তৈরি করাটা আসলে আমি প্রবাস এবং দেশ না, এটা একটা প্যাশন স্বরূপ আমার কাছে। আর প্রকৃতি আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। যদি বাবার সাথে বড় হয়েছি বান্দরবন, আমার বাল্যকালটা কাটছে বান্দরবন। তো আচ্ছা, বান্দরবন পাহাড় আমাদের সখীপুর পাহাড়, তো এটার মধ্যে কোনো মিল আছে কিনা? আমার কাছে এক কথায় একটা আছে যে পাহাড় মানুষকে ডাকে। যদি মানুষ পাহাড় দেখতে যায়, সেই পাহাড় তাকে আবার ডাকে। তবে যেহেতু বাল্যকাল আমার পাহাড়ে কাটছে বান্দরবন হিল টেক্ট এরিয়ায়, আর এখন আমার জন্মস্থানে আছি আমি সখীপুর। পার্থক্য হচ্ছে যে আমাদের সখীপুরে যা আছে সেটা পাহাড়ে পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় না। আমাদের এখানের পানি থেকে শুরু করে প্রত্যেকটা মৌসুমে যে আমাদের প্রকৃতির যে রং বদল, এইটা পাহাড়ে মিলে না কখনোই। আচ্ছা। আমাদের এই সখীপুরের মাটির ঘ্রাণ, কাঁচা মাটির ঘ্রাণ, শস্যের ঘ্রাণ, এই মানুষের আচার আচরণ সবকিছুই মনে হয় যে একদম স্বচ্ছ, ক্লিন। আচ্ছা, তো এই যে সখীপুরের পাহাড়ে তো তোমার ভালো লাগে, সখীপুর পাহাড়ে তো ভালো মনে করো, তো এইটা কি দেশের মানুষ জানে? দেশের মানুষ জানে? দেশের মানুষ, হ্যাঁ, আমরা যারা এখানে আছি তারা হয়তো বা এটা একটু উপলব্ধি করি অনেকেই, কিন্তু আমাদের এই সখীপুরের বাইরের মানুষ, এই রাস্তাঘাট না থাকার কারণে সখীপুরের বাইরের মানুষ আমাদের এই সখীপুরের সৌন্দর্যটা আসলে দেখতে পারে না। তবে আমি সবসময় এর আগেও একটা কথা বলছি যে বাংলাদেশে যদি সুন্দরতম কোনো জায়গা থাকে, সেই জায়গাটা হচ্ছে আমাদের সখীপুর। আচ্ছা, তো এখন আজকে আমি আসছি, অল্পক্ষণ থাকবো। আমি আমার জুম্মার নামাজ বাড়ি থেকে পড়বো ইনশাল্লাহ। তা আমি চাচ্ছি যে যেহেতু ইন্দ্রাদিনী হাটে আসছি, ইন্দ্রাদিনী হাটের একটা এখন কি অবস্থা দেখব, প্লাস এর আশেপাশে যদি কোনো সুন্দর জায়গাগুলো থাকে আমি তার একটু ব্লগ করব। তুমি কোথায় কোথায় নিয়ে যেতেছো আমাকে? সখীপুরে ইন্দারজানি তো ঐতিহ্যবাহী একটা বাজার। এইটা আমাদের বাপ দাদার আমল থেকেই, যে কিছুক্ষণ আগে আপনিও বলছেন আপনার বাবা এখান থেকে জিলাপি নিয়ে আপনাকে দিত, আর সেই জিলাপি আসলে কোথায় পাওয়া যেত, এখন তো আসলে প্রতি মোড়ে মোড়ে বাজার। আর আমি যতটুকু জানি যে ওই সময় আসলে মোড়ে বাজার ছিল না, নির্দিষ্ট 2-1টা বাজার ছিল। তো সেই উদ্দেশ্যে আপনি ছোটবেলায় এই ইন্দারজানি আসছিলেন জিলাপি খাইতে। তো আমরা তো এখানে প্রথমত জিলাপি খাবো আপনার সাথে। আর ইন্দারজানের চারপাশে সুন্দর। যদি বলি যে ইন্দারজানি ঘাটপাড়া এখন একটা ব্রিজ হয়েছে, সেটাও সুন্দর। আর এখানে সবচাইতে আমাদের টাঙ্গাইলে তথা বাংলাদেশের মানুষ জানে যে এখানে একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ। ব্রিজ হয়তো বা বাংলাদেশের অনেক জায়গায় আছে, তবে বিশেষ করে এই ঐতিহ্যবাহী ইন্দারজানি একটা কাঠের ব্রিজ নির্মাণ হয়েছে, যে ব্রিজটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকেই ভ্রমণপ্রিয় মানুষ যারা তারা আসে। সেইখানে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব আপনাকে সেই ব্রিজটা। আচ্ছা, তাহলে চলো যাই। আর প্রথম করবো কি, আমি একটু করব, বাজারের ভিতরে ঢুকবো, কোথায় কি আছে। আসলে তো এটা হয়তো হাট, আগে হাট মানে মঙ্গলবারে একদিন শুধু হাট হইতো। তে ঘরগুলো পার্মানেন্ট ছিল না, এটা ওই কইরা ট্রিপল ছাউনি কইরা অস্থায়ী ছিল। এখন দেখতেছি অনেকগুলো ঘর হয়েছে। তো জিলাপি বানাইতেও দেখলাম। তা আমি আসলে জিলাপি খাওয়ার মতো পরিস্থিতি এখন নাই, মানে এখন যে বয়স আর রোগের যে নমুনা, তো জিলাপি খাওয়ার মতো না, কিন্তু টেস্ট করবো আর কি ইনশাল্লাহ। আজকে জিলাপি ইন্দ্রাদিনী হাটে গিয়ে জিলাপি খেয়েছি, এটা বলার জন্য আর কি। নিশ্চয়ই ভালো লাগবে আগের মতো। তো চলো আমরা জিলাপির দোকানের দিকে যাই, আর একটু আশেপাশে ঘুরে তারপরে ওই কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ যদি আগে যান, এটা হবে আগে কাঠের ব্রিজ তো না, এসে পরে জিলাপার দোকানে যান, এটা ভালো হয় আমার। তাই কি হবে? জি, কারণ এরপরে তো রোদ বেশি হবে, এখন একটু ভালো লাগে। তাহলে তো রোদ্র করে যাবে, তাহলে আমরা কাঠের ব্রিজে যাই আগে, তারপরে কাঠের ব্রিজের ব্লকটা আলাদা করে দেব, ওটা হয়ে থাকবে। পরে এর সাথে যতটুকু, এরপরে যতটুকু আছে চোরা দিয়ে আমি ইন্দ্রাদিনী হাটের একটা ব্লক। ধন্যবাদ। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের ডিস্টার্ব করলাম, চুপচাপ করেছে, কিছু মনে করেন না।
আমরা একটু আমাদের মতো করে একটু আলাপ করলাম। তাহলে ভাই কি নাম জানেন স্যার? সিকান্দার। সিকান্দার না? এই দোকান কতদিন হইল আপনার? এই দোকান স্যার ওই নুরু ভাইদের দোকান দিচ্ছে, এটা 2-3 যুগ চলছে। 3 যুগ? আমরা এক সময় তাই এই দোকান কেমন লাগতেছে, কেমন করতেছেন এই দোকান? দোকানটা হয়তো আগের পরিবেশ এখন নাই, তারপরেও মোটামুটি দোকান ছাড়া যায় না, ভালো জানে না? তো অভ্যস্ত হয়ে গেছে স্যার। আচ্ছা। বাজারটা অনেক সুন্দর হয়ে গেছে। ধরেন যে আপনি অত দূর থেকে মামিসিং হতে সকাল 10টায় বাজার আসতে পারবেন, আর আপনার মতো দু একটা লোক বাজার আসে বিদায় আমাদের বাজারটা ছেড়ে কোথাও যাওয়া যায় না। বাজারে থাকতে হয়, ভালো ভালো মাংস চমৎকার কথা। তা আমি অনেকক্ষণ কথা বললে আপনার কাছে ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম টাইম নেই আমার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার যদি পারি আর এক সময় আপনার সাথে গল্প করব। আরেকটা আর স্যার- আপনারা হলেন গিয়ে আরেকটা স্যার মনে সেন্টার, আছে। এই যে গরুর যে মলন দেয়, যে জি জি মলন আছে কি এখন? মলন নাই তো। সব এখন শুরু হয়ে গেছে। মলনের কিন্তু মেউয়া নামে একটা জিনিস আছে, মেউয়া। মেউয়া। মেউয়ার চতুর্দিকে সবাই ঘুরে। জি জি আপনি তো এই এলাকার মানুষকে আপনি ঘুরাইতেছেন, জি জি। এই যে আসতেছে আপনার কাছে। আপনি যে কত ইম্পর্টেন্ট মানুষ কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু না, না, আপনার যে কত মানুষ ভালোবাসে এটা আপনি বুঝতেছেন না, কিন্তু আমরা বুঝতেছি, কারণ আপনার কাছে আসে এখানে। যা আল্লাহর রহমত, মানুষের দোয়া, মানুষের দয়া, এগুলি তারা ক্লান্ত হইয়া এখানে আসতেছে, আপনি তাতে গরম পানি খাওয়াইয়া তাদের মাথাটাকে ঠান্ডা করে দিতেছেন। যদি আপনি অন্যভাবে চিন্তা করেন আপনি কি কাজটা করতেছেন, আপনি সবচেয়ে ভালো কাজ করতেছেন এই দোকানে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার তাহলে জন্য। আমি ওই আপনারা দেখছি, এই ওই উনি দেখাইছে আমাকে ভিডিওতে, আপনাকে বাস্তবে দেখে ভালো লাগলো। আর আমার নামও হয়তো আপনারা শুনছেন, সাদিকুল ইসলাম তালুকদার। আমাদের এলাকার অনেক লোক আমার কাছে যায়, তাদের সাথে কথা বলি। তো আমার সাথে একজন রুগী গেলে তার সাথে 2-3 জন কিন্তু ভালো মানুষ যায়, তাই না? তা আমরা তো ভালো মানুষ পাই না, ভালো মানুষ ওইভাবে পাই রুগীর সাথে যে যায় সে তো ভালো মানুষ, তার সাথে আমি মনের ইচ্ছা মতো গল্প করি। যে আমি প্রথমে জিজ্ঞেস আপনি কোথায় থাকেন, ও বলে এই পাহাড়ে থাকি। পাহাড়ে কোন জায়গায়? ইন্দ্রাজনী পাহাড়ে, ছোট সোনা পাহাড়ে। বললেই মনে করে যে এই লোকটা আমাদের লোক। তা আমার একদিন বলতেছে আপনার বাড়ি কোথায়? একটা মেয়ে আর কি, শিক্ষিত মেয়ে, অনার্সে পড়ে। তা বলছে যে আমার বাড়ি জিতেশ্বরী। আমি তোমাদের বাড়ি জিতাহুরি? মেয়েটার কথা কয় না, তোমাদের বাড়ি জিতাহুরি। মেয়েটা মানে মানে অপ্রস্তুত হয়েছে যে এই ময়মনসিংহের মানুষ আমার এই কথা বলে কেন। বলে আমি বললাম, তুমি কথা বলতেছো না কেন? আপনি জিতাহুরি করতেছেন কেন? আমি বলছি আমার কাছে তো জিতাহুরি। বাবারে বলছি, বাবা আমাকে সাইরা যখন খাইয়া কুলি কইরাই যাইতো গা, বাবা যদি যায় কাছে দিকে তো খারাপ লাগে না। কোথায় যায়? জিতাহুরি। এই জিতাহুরিটাই বাবা খালি নিয়ে যায়। ওই যে কিছু বন্ধু বান্ধব ছিল জিতাহুরি, তো আমি ওই খুব অন্তর থেকে এখন জিতাহুরি মনে রাখি, জিতাহুরি। তাহলে আসি, তাহলে আমি একটু ঘুরি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। Thank you, স্যার। আচ্ছা, আল্লাহ হাফিজ। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হলেন আমাদের গ্রুপেরই, আমরা যারা ইউটিউবার আমাদের গ্রুপে আছে। পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আলম। আমার আইডিটা হচ্ছে এমডি শামসুল আলম নামে। আর বাড়ি মূলত এখানেই। এখানে আপনারা যারা চেনেন, এখানে মকবুল আমিন সাহেবের নাতি। মূলত আমি পরিচয় দিতে গেলে তো মূলত মোটামুটি ভালোই কীভাবে দিতে হয়। এই বারামুন্ডিলা এলাকায় মূলত আমার বাড়ি। আসলে আমার একটু লেট হয়ে গেছে, ওনারা যেহেতু একটু আগে আসছে, তো আমার আসতে একটু আসলে লেট হয়ে গেছে, সেজন্য সরি স্যারকে আসলে অনেক কষ্ট দিলাম। ধন্যবাদ। যাক স্যার। চলুন সামনের দিকে যাই। এই যে উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্দ্রাজনী হাট। এটা তা আগে কিন্তু আমি যখন ছোটো ছিলাম এই সমস্ত কোনো দোকান ছিল না। আর এখানে তো ধাইরা ছিল, আমরাকে ঢালু যেটাকে বলি। এই ঢালু জায়গায় ভর অঞ্চল থেকে যত নৌকা আসতো সবগুলো এখানে ভিড়ত। আমার দাদা বাড়ি, নানা বাড়ি, খালা বাড়ি, ফুফু বাড়ি থেকে যে সমস্ত নৌকা আসতো এইখানটায় ভিড়ত। আর আমাদের পাহাড় অঞ্চল থেকে, এই যে পাহাড় অঞ্চল, যত গাড়ি আসতো ওই দিক দিয়ে এসে ওই দিকে ভিড়ত। তো এখন সেই যেখানে নৌকা ভিড়ত সেখানে দেখেন বাড়িঘর হয়ে গেছে, এই যে বাড়িঘর হয়ে গেছে।
তো আমি এখন এসে সেই ইন্দ্রধনী আর পাচ্ছি না। তো আমি এখন এই ভিতরে যাবো বাজারের ভিতরে গিয়ে আমি একটু আপনার দেখাবো সেই ইন্দ্রধনী হাটটা এখন বাজার হইয়া কেমন হয়েছে। আগে শুধু হাট হইতো, তো ওই যে ওইখানে যাব। বিশেষ করে যে আমার প্রধান আকর্ষণ ছিল জিলাপি খাওয়া। যে জিলাপি আজকে একটু খাইয়া টেস্ট করব। আমার শৈশবের স্মৃতি বিজড়িত জিলাপির দোকানে যাব আজকে। চলুন যাই। এই যে আমরা মূল বাজারে এসে গেছি। এইদিকে প্রথমে দেখতে পাচ্ছি সবজি। এই সবজি কিন্তু আমাদের পাহাড় অঞ্চলে আবাদ করা লক্ষ্মীপুরের টাটকা সবজি। এই যে পেঁয়াজ, আলু, নতুন আলু। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি কোনটা যেন? রামদেবপুর ওনার বাড়ি। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, আমার বাড়ি বড়বাজপাড়া। অনেকদিন পরে বাজারে আসছি তো দেখা যাইতেছি এখানে কত সুন্দর সুন্দর টলটলা বেগুন, বেগুনি কালারের বেগুন, লম্বা লম্বা বড় বড় কপি, সতেজ একদম, সবগুলো সতেজ সবজি, সব ধরনের সবজি আছে। কত সুন্দর সুন্দর মোলা, কি নাই সব আছে এখানে আমাদের ইন্দ্রধনী হাটে। শীতের দিন মরে যেন সব কিছু নিয়ে যাই। সবাই দেখতেছে। জিলাপি তখন কোন দিকে? এই যে দেখেন নারিকেল। আমরা কিন্তু আগে যে নারিকেল কিনতাম, এই নারিকেলগুলো আসতো পটুয়াখালী থেকে, নৌকা পথে আসতো। এখন তো দেশি নারিকেল অ্যাভেলেবল। এখানে বট গাছ আছে। এই বট গাছ আগেও ছিল, ছোট সাইজের ছিল। এই দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? কথা বলছিলেন না? আপনার দোকান কোনটা? আচ্ছা বসেন, আচ্ছা বসুন। এই যে দেখেন আমার প্রধান আকর্ষণ, যে সে আকর্ষণের হলো জিলাপি। এই যে দেখেন ইন্দ্রধনী হাটের জিলাপি। এই যে দেখেন জিলাপি, এই জিলাপি খাইতে আছে। এটা কিন্তু গুড়টা বানাইছে না? গুড় না, গুড়টা বানাইছে। এটা গুড়দার আছে, সাদা চিনির জিলাপি না, সাদা চিনি গুড়। আর এই যে দেখেন বাঁচতেছে, এই যে এখানে বাঁচতেছে, বাইজে এখানে রাখতেছে। আর এখানে বসে টুলের মধ্যে বসে খেতাম আর কি, কেউ দিচ্ছে এরকম। এটা আমার খুব প্রিয় একটা খাবার ছিল। আর যখন এই বাজারে আসি না, ছোট ছিলাম, তখন বাবা এরকম জিলাপি নিয়ে যেত পদ্ম পাতায় করে নিয়ে যেত। এবং আমার ইচ্ছা ছিল আমি জিলাপি কোথায় বানাই আমি দেখবো। বাবার কোলে করিয়া এই যে এক ব্লগারের নাতি, নূর মোহাম্মদের নাতি, ওকেও দেখা যায় তার ব্লগে। আমরা খুব পছন্দ করি নাতিরে, ঠিক আছে। এই যে এই নাতির সমান যখন ছিলাম, তখন এই যে এরকম জিলাপি খাইতাম, এসে বসে এখানে বসে বাবা বসাই দিত, পেট বইরা খাও, যত পারো খাও। পেট বইরা কিছু খাইলে এই পেট ভরে যেত, মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না। আর রসগোল্লা ছিল, রসগোল্লা নাই, রসগোল্লা এখানে রসগোল্লা আগে বিক্রি হইতো, বাজারে বিক্রি হইতো, এখন আর বাজারে ওইটা পাওয়া যায়। আচ্ছা, এটা সারি যায় একটা মজার বাদাম টানা, এটা কিন্তু স্যার আগে এটা খুব। আচ্ছা, আমার আধা কেজি বাদাম টানা, তেলের টানা, স্যাম্পল হিসেবে আধা কেজি কিনে। আধা কেজি টানা মাইকো আর আধা কেজি টানা মাইকো একবারে মাইক। আরো কিছু জিলাপি
আপনি যে মসজিদে যাবেন না, হ্যাঁ বাড়ির জন্য নেবেন না মসজিদের জন্য? আচ্ছা ময়মনসিংহে দেবো আমি সিংহে যাবেন, 1 কেজি হবে। 1 কেজি এটা এটা ওইটা 1 কেজি। ই করো এই তাহলে আমি নিয়ে যাব এই যে বাদাম টানা নিয়ে যাব, তেলের টানা নিয়ে যাব, তারপরে এটার নাম কি পেঁয়াজ নিয়ে যাব, আর জিলাপি নিয়ে যাব, একদম আমি সিংহের জন্য নিয়ে যাবো। এখানে বানাইতেছে। আসসালামু আলাইকুম। না এটা কোনো কথা হইলো এখানে লাকড়ি দেখেন, এরা এই এলাকার মানুষ এইভাবে লাকড়ি বোঝা বেঁধে রাখে। এটা আগের থেকে এইভাবে তারা দেখছি। এটা তো বাঁশের কাঠ আছে মাঝখানে মাঝখানে, বাঁশ কাঠ দিয়ে লাকড়ি বানায়। সুন্দর হয়েছে। আমরা এখন এসেছি আমার ইন্দ্রজানির যে আকর্ষণ, যে আমাকে আকৃষ্ট করছে আসতে, আর এটা নতুন জেনারেশন, আগের জেনারেশন না, যার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে ইউটিউবার হিসেবে, তার দোকানে আসছি। তার নাম হচ্ছে নূর মোহাম্মদ। দোকানের নাম কি রাখছেন? স্যার দোকানের নাম হলো নূর ফ্যাশন টেইলার। নূর ফ্যাশন টেইলার। ও ফ্যাশন টেইলার্স। ও টেইলার্সের কাজ করেন। এই যে টেইলার্স দেখা যাচ্ছে এর সাথে, এটা আমরা দেখি কিন্তু ইয়েতে ইউটিউবে দেখি, এই যে ভিডিও করতেছে ও দেখায়। তা আমরা চাইছিলাম যে ইন্দ্রজনের হাটে বা বাজারে গেলে আমি নূর মোহাম্মদের দোকানে বসবো, গল্প করব, কিন্তু সময় খুব কম, আমার মসজিদে যাওয়ার টাইম হয়ে যেতেছে। কাজেই আমি সামান্যক্ষণ বসে ওখানে আমি আবার জিলাপির অর্ডার দিছি, ঐতিহ্যবাহী জিলাপি নিয়ে যাবো সাথে করে। কাজেই আমি যাব এখন কথা বলবো নূর মোহাম্মদের সাথে, এই দোকানের যে প্রোপাইটার, এবং সে একজন ব্লগার, সুন্দর সুন্দর ব্লগ করে সে। তে আপনার পরিচয় দিয়ে আপনার যে চ্যানেলের নাম এগুলো বলেন, আর আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলে মূলত দর্জি ব্যবসায়ী, যে কাপড় এগুলা বিক্রি করে থাকি এবং তৈরি করে থাকি। এইখানটায় একটা মেশিন আছে, আমার আলাদা কারখানা আছে মেশিনের। আমি পাশাপাশি আরো 2টি কাজ করে থাকি। ফেসবুকে কিছু কন্টেন্ট তৈরি করে থাকি। এই আমার ফেসবুক আইডি নূর মোহাম্মদ এস, এবং আরেকটা চ্যানেল আছে আমার ইউটিউব নুরু সখীপুর, এই নামে আমার ইউটিউব চ্যানেল। আমি কন্টেন্ট তৈরি করে থাকি, বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে থাকি। কিছু মানুষের মাছ টাছ কিনে দিয়ে থাকি, এবং হত দরিদ্র মানে কিছু বস্ত্র এগুলোও দিয়ে থাকি, এবং একবারে যে অসহায় গরিব মানুষ ঘর দরজা ভাঙা, এদের কিছু হালকা হলেও মানে কিছু সহযোগিতা করে থাকি। এই ধরনের ভিডিওগুলি আমি বেশি বানাই। আমার এই ভিডিওগুলা আমার যে আজকে আমার দোকানের যে অতিথি, আমার একজন শ্রদ্ধাভাজন স্যার, উনি আমার দোকানে আজকে এসেছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে, যে আমার দোকানে ওনার মতো মানুষ আমার দোকানে পদধূলি দিচ্ছেন। এর জন্য আসলে ওনাকে আমি সাধুবাদ জানাবো। উনি মূলত একজন পেশায় ডাক্তার এবং অবসরপ্রাপ্ত, চরপাড়া মেডিকেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের অধ্যাপক, এখন অবসরপ্রাপ্ত। উনি আসলে কিছু কিছু ক্রিয়েট করে থাকেন। উনি সবসময় আমাকে উপদেশমূলক কিছু দিয়ে থাকেন, যে এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো। ওনার উপদেশ অনুযায়ী আমি কিছু কিছু কাজ করে থাকি। ইনশাল্লাহ অনেক মানুষের সাড়া পেয়েছি ইনশাল্লাহ।
এই স্যার আমার দোকানে যে আসছেন, উনি ওনার মুখ থেকে আমি দু একটি কথা আমি নিজে শুনতে চাই। স্যার যদি বলতেন আমার একটু। আসলে হচ্ছে কি, আমি অনেক দিন ধরেই কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু যেহেতু আমি প্রফেশনে একজন টিচার, মেডিকেল কলেজের টিচার, সে অবসর হলেও এখনও চাকরি করি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগ, জি স্যার। উইনার পার ময়মনসিংহের। কলেজের নাম হলো কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল। জি তো এত ব্যস্ততার মধ্যে আমার নিজেরও একটা ল্যাবরেটরি আছে, তালুকদার প্যাথোলজি ল্যাব, চরপাড়ায়। তো কিন্তু আমার শখ একটা আছে, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েট করা। জি স্যার। জনগণের সাথে এর মাধ্যমে আমার ব্যাপক পরিচয় আছে, হাজার হাজার মানুষ আমাকে এই জন্য চিনে। তো এইভাবে আমি দেশের কেউ যদি কিছু দেখায়, সখীপুরের কিছু দেখায়, আমি তারকে আমি ফলো করতে থাকি। তো আপনাকে আমি প্রথম ফলো করি, আপনি আমার টিচার, প্রিয় টিচার শওকত শওকত হোসেন স্যার, জি এসএম শওকত আলী মাস্টার নামে শওকত আলী পরিচিত। মাস্টার নামে পরিচিত, আমরা শওকত স্যার বলি। জি। এই শওকত স্যারকে যখন দেখাইলেন আপনি, তখন দেখলাম যে আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করতেছেন শওকত স্যারকে। আমার এটা খুব ভালো লাগে প্রথমে, যে এই লোকটা কোথায়, নিশ্চয়ই আমাদের এলাকার মধ্যে। তখন আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম, কমেন্টে লিখছিলাম যে আমার মোবাইল নাম্বার তো আপনি আমার সাথে যোগাযোগ করুন। তারপরে কিন্তু আপনার সাথে আমাদের কথা বলতেছে। পরে আপনি আরও দেখছি যে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করতেছেন এলাকার এই নিয়ে। আমি বললাম যে এরকম অসংখ্য কন্টেন্ট আছে এলাকায়, এটা বাইরের মানুষ দেখে নেই। আপনার কাছে হয়তো মনে হয় যে এটা তো স্বাভাবিক কথা, কিন্তু যারা বাইরে থেকে, বিদেশ থাকে, বিদেশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে আমাদের দেশে, এটা তারা কিন্তু দেখে নেই। এবং আমরা যারা বাইরে থেকে, আমাদেরও ভালো লাগে। তারপরে থেকে কিন্তু আপনি এই যে চাপড়া বিল, তারপরে আরামদেবপুর, এই বাইদ, ওই বাইদ একটা তেওরা কাটা বন দেখাইছেন, আমার এত ভালো লাগছে। এগুলো ভালো লাগে, মানুষ কিন্তু দেখে। আপনি দেখবেন যে ইউটিউবে যে দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে অ্যাডভার্টাইজ আসতেছে, আপনি ডলারও হইতেছেন। তো এই জন্য আমি আপনার মতো পরে আরও অনেকগুলো খুঁজে পাইছি, রাসেল আছে, শামসুল হক আছে, তারপরে আরও অনেকেই আছে। আমার গ্রুপে নিয়ে নিচ্ছি, তার থেকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায় তার টিপস দিই, এবং যারটা বেশি ভালো হয় তারটা আমি শেয়ারও করি। এইভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের রাসেল অনেক অনেক উন্নত হয়ে গেছে তার কন্টেন্ট ক্রিয়েশন, এবং সে যেখানেই থাকবে পৃথিবী, আমার ধারণা সে ভালো পারবে। আমি চাই আরও যারা আছে তারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা আমরা একে অপরকে হেল্প করবো, এই উদ্দেশ্য করে আমি এই গ্রুপটা খুলছি আর কি। আমি আশা করবো এই গ্রুপের মাধ্যমে আমরা যুক্ত থাকবো। আমাদের যে সমস্ত পেশা নিজেরা, যেমন আপনি দর্জি আছেন, তার পেশা এটা তো থাকবেই, জি এর বাই প্রোডাক্ট হিসাবে আমাদের শখের কাজ হবে এগুলি মানুষের সাথে যোগাযোগ করা। আর আমি যে গরিবদেরকে যে সহযোগিতা করেন, খুব অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি তো আর সব গরিবের দিতে পারবেন না। জি না। আপনি একটা স্যাম্পল দেখান যে এইভাবে যদি আমরা গরিবদেরকে হেল্প করি সবাই, তাহলে সব গরিব আর গরিব থাকবে না। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তা আজকে আমার সময় নেই, আমার মসজিদে যেতে হলো, আমাদের এলাকায় গিয়ে নামাজ পড়বো। আজকে আমাকে অনেক পছন্দ করে আমার সময় দিতে, আমি সাথে করে এই স্যাম্পল নিয়ে যাবো, আপনি অর্ডার দিলেন। ময়মনসিংহের দুধ কিনলাম, কিন্তু আমি যে বাড়িতে যাবো, ওদের জন্য কিছু স্যাম্পল কিনতে চলে যাই। থ্যাংক ইউ স্যার স্যার, অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বসেন কই, এটা আপনার এই যে নূর মোহাম্মদ জোর করে আমাদেরকে নিয়ে আসলো তার বাসায় খাওয়াবো, আমি খাবোই না, বলতেছে যে টাকি মাছ ভর্তা করছে, আমরা যেটা বলি সাইতান মাছ। এই দেখেন, দেখলাম যে সাইতান মাছের বলাতে আমি চিন্তা করলাম একটু খাইয়েই যাই। নিশ্চয়ই চাপড়া বিলের, জি জি চাপড়া বিলের মাছ, চাপড়া বিলের। মাছ তো মজা লাগবেই। আবার বেগুন ভাজি করছে, তারপরে কই মাছ ভাজি, এটাও তো চাপড়া বিলের। জি স্যার। তাহলে দেখেন ইনডাইরেক্টলি আমরা এই নূর মোহাম্মদের সৌজন্যে চাপড়া বিলের মাছ খাইলাম, যেটা আমার স্মৃতিতে থাকবে ইনশাল্লাহ।
খেয়েই যাই। আর কোন দোকানে? এই দোকানে আছে কি জানি তো এই দোকানে বাদাম টানা তেল টানা আর জিলাপি এনে কি কি আছে? বাদাম টানা, তেলের টানা আর জিলাপি জিলাপি নাও। আর কোন দোকানে? আর ওই দোকান আছে পেঁয়াজও এই দোকানে এই দোকানে পেঁয়াজ। এই দোকানে পেঁয়াজ আধা কেজি না মাপছিলেন? গজা কিনেছিলাম, রসগোজাই কিনেছি। আর সবই কি সান্ডা আমি অল্পক্ষণ এই অবস্থান করলাম ইন্দ্রাজানি বাজারে। তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আরও দেখাইতে বলে ভালো হইতো, কিন্তু আমার জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে, বাড়ি থেকে নামাজ পড়বো। এই জন্য এই পর্ব এখানেই শেষ করছি। তো যারা দেখলেন আশা করি ভালো লেগেছে। যাদের ভালো লাগলো আমি চাবো তারা যেন আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করে দেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।